বিসিএস বাংলা সাহিত্য নিয়ে কি অনেক টেনশনে আছেন? একদম না। আজকে আমরা এমন একটা গেম প্ল্যান দেখব যা আপনাকে অন্যদের থেকে কয়েক ধাপ এগিয়ে রাখবে। চলুন শুরু করা যাক। চলুন শুরুই করি একটা আসল প্রশ্ন দিয়ে। রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম প্রকাশিত কবিতার নাম কি? একটু ভাবুন তো। এই প্রশ্নটা কিন্তু সরাসরি ৩৮তম বিসিএস প্রিলিমিনারি থেকে তুলে আনা। ভাবছেন উত্তরটা কি? আচ্ছা, উত্তরটা হলো অভিলাষ। আর শুধু এই একটাই না, আজকের এই আলোচনায় আমরা এরকম প্রায় ৪০টা সবচেয়ে গুরুত্বপূর্ণ তথ্য জেনে নেব, যেগুলো থেকে প্রশ্ন আসার সম্ভাবনা সবচেয়ে বেশি। তো চলুন আমাদের প্রথম সেকশনে বিসিএস সাহিত্যের খেলা। হ্যাঁ, ঠিকই শুনেছেন, এটাকে একটা খেলার মতোই দেখতে হবে, যার কিছু নির্দিষ্ট নিয়ম আর জেতার কৌশল আছে। দেখুন, একটা কথা আছে, শুধু দিনরাত পড়লেই বিসিএস হয় না, পড়তে হয় স্মার্টলি। আর স্মার্টলি পড়ার মানেটা কি? মানে হলো প্রশ্নকর্তাদের মনটা পড়তে পারা। তারা কোন টপিকগুলো বেশি পছন্দ করেন, কোন জায়গাগুলো থেকে বারবার প্রশ্ন দেন, এই প্যাটার্নটা যদি একবার ধরে ফেলতে পারেন, তাহলেই তো অর্ধেক প্রস্তুতি শেষ। তাহলে আসল কথায় আসা যাক, প্রশ্নগুলো আসে কোত্থেকে? দেখুন, এই যে স্ট্র্যাটেজির কথা বলছি, এটা কিন্তু কোনো মনগড়া ব্যাপার না। এর পেছনে আছে বিগত বছরের প্রশ্নগুলোর একদম চুলচেরা বিশ্লেষণ। চলুন ডেটা কি বলছে সেটাই দেখি। এই চার্টটা একটু ভালো করে খেয়াল করুন। সাহিত্যের মোট ২০ নম্বরের মধ্যে দেখুন ১৫ নম্বরই আসছে আধুনিক যুগ থেকে, আর প্রাচীন ও মধ্যযুগ থেকে আসছে মাত্র ৫। তাহলে আমাদের ফোকাসটা কোথায় করতে হবে সেটা তো একদম জলের মতো পরিষ্কার, তাই না? আর আধুনিক যুগের মধ্যেও কিন্তু একটা মজার প্যাটার্ন আছে। রবীন্দ্রনাথ আর নজরুল, এরা হলেন সুপারস্টার। প্রতি বছর নিয়ম করে শুধু এই দুজন থেকেই ৩-৪টা প্রশ্ন আসেই। এরপর আসেন পিএসসি ঠিক করে দেওয়া অন্য লেখকরা। এই ডেটাটাই কিন্তু প্রশ্নকর্তাদের সাইকোলজিটা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। তারা কিছু সেফ জোনে খেলতে পছন্দ করেন, মানে কিছু নির্দিষ্ট লেখকের ওপরই ভরসা রাখেন। তাহলে আর দেরি কেন? চলুন আধুনিক যুগের সেই সব সুপারস্টারদের সাথে পরিচিত হয়ে নিই, যারা পরীক্ষার হলে নম্বরটা একেবারে নিশ্চিত করে দেবে। এবং তালিকার ১ নম্বরে অনুমিতভাবেই রবীন্দ্রনাথ ঠাকুর। রবীন্দ্রনাথের কথা ভাবলেই কয়েকটা জিনিস মাথায় গেঁথে নিতে হবে, যেমন তার প্রথম প্রকাশিত কবিতা অভিলাষ আর প্রথম কাব্যগ্রন্থ বনফুল। ১৯১৩ সালে গীতাঞ্জলির জন্য নোবেল পেলেন, যা ছিল এশিয়ার মধ্যে প্রথম। আর এটা তো আমরা সবাই জানি যে বাংলাদেশ আর ভারত দুটো দেশের জাতীয় সঙ্গীতই তার লেখা। তাকে বলা হয় বাংলা ছোট গল্পের জনক। আর হ্যাঁ, তার গোড়া, ঘরে বাইরের মতো উপন্যাস বা রক্তকরবী, ডাকঘরের মতো নাটক থেকে প্রশ্ন আসবেই, এটা ধরে রাখতে পারেন। রবীন্দ্রনাথের পরেই যার নাম আসবে, তিনি আমাদের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম। নজরুলের ক্ষেত্রে কয়েকটা তথ্য মাস্ট নো, যেমন তার প্রথম কবিতা মুক্তি আর প্রথম কাব্যগ্রন্থ অগ্নিবীণা, তার সেই বিখ্যাত বিদ্রোহী কবিতা, ওটা ১৯২২ সালে বিজলি পত্রিকায় ছাপা হয়েছিল। আর দুটো তথ্য থেকে তো প্রায়ই প্রশ্ন আসে। ১, আনন্দময়ের আগমনে কবিতার জন্য তাকে জেলে যেতে হয়েছিল, আর ২, তিনি ধূমকেতু পত্রিকার সম্পাদক ছিলেন। এই পয়েন্টগুলো একদম ভোলা যাবে না। এবার একটু দ্রুতগতিতে আরও দুজন মহারথীকে দেখে নিই, যারা বাংলা সাহিত্যকে পুরো বদলে দিয়েছেন। একদিকে মাইকেল মধুসূদন দত্ত, সনেট আর অমিত্রাক্ষর ছন্দের প্রবর্তক। তার মেঘনাদবধ কাব্য হল বাংলা সাহিত্যের প্রথম সার্থক মহাকাব্য। অন্যদিকে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, যার দুর্গেশনন্দিনী ছিল আমাদের প্রথম সার্থক বাংলা উপন্যাস। দুটোই প্রথম, তাই খুব গুরুত্বপূর্ণ। এছাড়াও আরও কয়েকজন লেখকের কিওয়ার্ড বা ট্যাগলাইনটা মনে রাখাটা খুব জরুরি। যেমন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মানেই বাংলা গদ্যের জনক, শরৎচন্দ্র চট্টোপাধ্যায় মানেই অপরাজেয় কথাশিল্পী, জসীমউদ্দিন মানেই আমাদের পল্লী কবি। আর তার নকশিকাঁথার মাঠের কথা তো সবাই জানে। আর হুমায়ুন আহমেদের কথা উঠলেই হিমু আর মিসির আলীর চরিত্রগুলো মাথায় রাখতে হবে। এই ট্যাগগুলো মনে রাখলেই দেখবেন অনেক প্রশ্নের উত্তর এমনিতেই পেরে যাচ্ছেন। আধুনিক যুগ তো গেল, এবার আসি প্রাচীন ও মধ্যযুগের ওই ৫ নম্বরে। সত্যি বলতে কি, এই নম্বরটা পাওয়া তুলনামূলকভাবে অনেক সহজ, কারণ এর সিলেবাসটা একদমই ছোট আর প্রশ্নও আসে হাতে গোনা কয়েকটা জায়গা থেকে। এই স্লাইডটা দেখলেই বুঝবেন। চর্যাপদ কে আবিষ্কার করেন? হরপ্রসাদ শাস্ত্রী, নেপাল থেকে। সবচেয়ে বেশি পদ লিখেছেন কানহপা। মনসামঙ্গলের আদিকবি কানাহারি দত্ত, চণ্ডীমঙ্গলের শ্রেষ্ঠ কবি মুকুন্দরাম চক্রবর্তী, আর মধ্যযুগের শেষ কবি হলেন ভারতচন্দ্র রায়গুণাকর। ব্যাস, এই কয়েকটি তথ্য থেকেই কিন্তু ১ বা ২ নম্বর কনফার্ম। এখন আমরা এমন একটা সেকশনে ঢুকছি, যেটা হলো প্রশ্নকর্তাদের অল টাইম ফেভারিট। বাংলা সাহিত্যে প্রথম কে কি করেছেন, এখান থেকে প্রশ্ন আসবেই। আমি গ্যারেন্টি দিয়ে বলছি, পরের স্লাইডের এই ৫টা তথ্য
বিসিএসের সবচেয়ে বেশিবার ঘুরে ফিরে এসেছে। দেরি না করে এখনই একটা স্ক্রিনশট নিয়ে নিন। পরীক্ষার আগের রাতে ফাইনাল রিভিশনের জন্য এর চেয়ে ভালো কিছু আর হয় না। দেখুন, লিস্টটা একদম পরিষ্কার। বাংলা গদ্যের জনক বিদ্যাসাগর, উপন্যাসের বঙ্কিমচন্দ্র, ছোট গল্পের রবীন্দ্রনাথ, আর সনেট ও নাটক দুটোতেই মাইকেল মধুসূদন দত্ত। এরাই তো বাংলা সাহিত্যের স্তম্ভ, আর এ কারণেই প্রশ্নকর্তারা বারবার এই ফাউন্ডেশনাল জায়গাগুলোতেই ফিরে যান। তো এতক্ষণ আমরা অনেক তথ্য আর বিশ্লেষণ দেখলাম। এবার চলুন সবকিছু মিলিয়ে আমাদের ফাইনাল স্ট্র্যাটেজিটা এক ঝলকে দেখে নেই। এটা আপনাকে পরীক্ষার হলে একদম ঠান্ডা মাথায় উত্তর দিতে সাহায্য করবে। পরীক্ষার হলে কোনো প্রশ্ন দেখে ঘাবড়ে যাওয়ার কিছু নেই। প্রশ্নটা দেখামাত্র মাথায় শুধু এই 3টে জিনিস আনবেন। 1. লেখকের নাম। 2. তিনি কোন যুগের। আর 3. তার প্রথম বা সবচেয়ে বিখ্যাত কাজ কোনটা। আর বিশ্বাস করুন, শুধু এই 3টা জিনিস মাথায় রেখে যদি একটু ভাবেন, তাহলে বাংলা সাহিত্যের 90% প্রশ্নের উত্তর আপনি বের করে ফেলতে পারবেন। এটাই হলো স্মার্ট প্রস্তুতির আসল ম্যাজিক। তাহলে আমাদের আজকের আলোচনা এখানেই শেষ। এবার পালা আপনাদের। কমেন্টে লিখে জানান কোন লেখককে নিয়ে আপনাদের প্রস্তুতিতে সবচেয়ে বেশি ঝামেলা পোহাতে হয়। যার কথা সবচেয়ে বেশি আসবে, আমাদের পরের আয়োজনটা হবে কিন্তু তাকেই নিয়ে।